1940 সালের সময়কাল। চীনের একটি গ্রামে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক আমেরিকান সেনা পাইলট আহত হয়ে পড়ে। এক বিধবা মহিলা তাকে উদ্ধার করে এবং জাপানি সৈন্যদের হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করে। এভাবেই শুরু হয় তাদের এক অসাধারণ যাত্রা, যেখানে দেশ, যুদ্ধ এবং ব্যক্তিগত সাহসিকতার মাঝে গড়ে ওঠে এক ভালোবাসাময় সম্পর্ক। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে হলে দেখতে থাকুন আজকের গল্পটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ও জাপানের মধ্যে পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। জাপানের উপকূল থেকে প্রায় 700 মাইল দূরে একটি আমেরিকান যুদ্ধজাহাজ প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেনা পাইলট জ্যাক সহ মিশনে আরও 4 জন সৈন্য ছিল। পরিকল্পনা অনুযায়ী আক্রমণের পর তাদের চীনের সীমানায় অবতরণ করার কথা। এদিকে চীনের একটি ছোট গ্রাম, যা জাপানি সীমান্তের কাছে অবস্থিত, এখানে ইয়েন নামের এক বিধবা নারী তার ছোট মেয়ে নুনার সাথে বাস করে। তার স্বামী যুদ্ধে নিহত হওয়ার পর থেকে সে তার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা জায়গায় বসবাস করেন। তবে শ্বশুর শাশুড়ির দায়িত্ব সে এখনো পালন করে। তিনি গ্রামের জঙ্গলের কাছাকাছি একটি ছোট বাড়িতে বসবাস করেন। তিনি অশিক্ষিত, তাই জীবিকা নির্বাহ করেন রেশমের পোকা থেকে সুতা তৈরি করে। এই কাজে প্রয়োজনীয় বিশেষ পাতা সংগ্রহের জন্য তাকে প্রায়ই জঙ্গলে যেতে হয়। এদিকে রাতে আমেরিকানদের আক্রমণ সফল হয় এবং তারা চীনের সীমানায় প্রবেশ করতে সক্ষম হন। তবে জাহাজটি শত্রুর পাল্টা আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় এবং নির্ধারিত স্থানে পৌঁছানোর আগেই সৈন্যদের প্যারাশুট ব্যবহার করে অবতরণ করতে হয়। জাহাজটি পরে একটি বড় বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। সেই রাতে ইয়েন জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বিস্ফোরণ দেখতে পান, কিন্তু যুদ্ধকালীন সময় এমন দৃশ্য তার কাছে নতুন কিছু নয়। পরের দিন সকালে মেয়েকে নিয়ে জঙ্গলে পাতা সংগ্রহ করতে গেলে তিনি একটি গাছে অজ্ঞান অবস্থায় ঝুলে থাকা একজন সৈন্যকে দেখতে পান। ওই সৈন্য ছিলেন আমেরিকান, তার নাম জ্যাক। ইয়েন দ্রুত গ্রামের প্রধানকে খবর দেন। সে এসে জ্যাকের পোশাক ও কার্ড দেখে বোঝে সে আমেরিকার সৈন্য, আর আমেরিকা তাদের মিত্র, তাই জ্যাককে সাহায্য করা তাদের দায়িত্ব ও কর্তব্য। গ্রাম প্রধান জানায় তাকে কোথাও লুকিয়ে রাখতে হবে এবং লুকিয়ে রাখার বিষয়টি গোপন রাখতে হবে, কারণ জাপানি সৈন্যরা শীঘ্রই তাকে খুঁজতে আসবে। জ্যাককে গ্রাম থেকে দূরে একটি গভীর গুহায় লুকিয়ে রাখা হয়। গ্রাম প্রধান ইয়েনকে কড়া নির্দেশ দেন এই বিষয়টা যেন কেউ না জানে। পরদিন জাপানি সৈন্যরা ঘটনাস্থলে আসে এবং গ্রামে ব্যাপক তল্লাশি চালায়। তারা গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের ভয় দেখানোর জন্য গ্রাম প্রধানকে নির্মমভাবে হত্যা করে। প্রতিটি বাড়িতে তল্লাশি চালানো হয়, কিন্তু জ্যাককে খুঁজে পাওয়া যায় না। এরপর বাড়ি ফিরে ইয়েন দেখতে পায় জাপানি সেনারা তার বাড়িঘর তছনছ করে ফেলেছে। একটু পর দ্রুত সে মেঝের নিচে থাকা গুপ্ত বাংকারে ঢুকে পড়ে। এই বাংকারে তার জীবনের সব সঞ্চয় লুকানো রয়েছে, যা দিয়ে সে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে তার মেয়ের সাথে সুন্দর জীবনযাপন করার স্বপ্ন দেখে। বাংকারে বসে সে এসব চিন্তায় মগ্ন ছিল। তখনই তার গ্রাম প্রধানের আত্মত্যাগের কথা মনে পড়ে। তিনি সেই আমেরিকান সৈন্যকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইয়ান সিদ্ধান্ত নেয় জ্যাককে সাহায্য করবে, কারণ জ্যাক তাদের দেশের জন্য, তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। তাকে এতটুকু সাহায্য করা তার দায়িত্ব। পরদিন ভোরে ইয়ান খাবার নিয়ে গুহার দিকে যায়, যেখানে জ্যাক লুকিয়ে রয়েছে। জ্যাক তখন গুরুতর আহত এবং শত্রুদের হাতে ধরা পড়ার ভয়ে তটস্থ। সে ইয়ানকে দেখে শত্রু ভেবে বন্দুক তাক করে। বন্দুক দেখে ইয়ান আতঙ্কে হাতের খাবার ফেলে দৌড়িয়ে পালিয়ে যায়। জ্যাক অনেক ক্ষুধার্ত ছিল, তাই কিছুক্ষণ পর সে খাবারগুলো খেয়ে নেয়। এভাবে পরদিন ইয়েন আবারও খাবার নিয়ে আসে। এবার জ্যাক তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তার মুখে কৃতজ্ঞতার ঝলক দেখা যায়, কিন্তু ইয়েন ভয় পায় এবং কথা না বলে পালিয়ে যায়। ঠিক তখনই জাপানি সৈন্যরা গুহার কাছাকাছি জ্যাকের ফেলে যাওয়া প্যারাশুট খুঁজে পায়। তারা নিশ্চিন্ত হয় জ্যাক আশেপাশেই লুকিয়ে আছে। সৈন্যদের গুহার দিকে এগোতে দেখে ইয়েন দ্রুত দৌড়ে জ্যাককে সতর্ক করে। জ্যাক তার ভাষা বুঝতে পারছিল না, কারণ সে আমেরিকার আর ইয়েন চাইনিজ। তবে ইয়েন ইশারায় তাকে বোঝানোর চেষ্টা করে জ্যাক এতটুকু বুঝতে পারে ইয়েন কোনো বিপদের কথা হয়তো তাকে বলছে, তাই সে ইয়েনের সাথে যায়। সৈন্যদের নজর এড়িয়ে ইয়েন জ্যাককে নিজের বাড়িতে নিয়ে আসে এবং মেঝের নিচে থাকা গুপ্ত বাংকারে লুকিয়ে ফেলে। রাতে জ্যাকের প্রচন্ড জ্বর আসে। ইয়েন তাকে একটি মোটা কম্বল দিয়ে ঢেকে দেয়, তবে জ্যাকের পায়ের ক্ষত দেখে সে বেশ কষ্ট পায়। যাই হোক, পরের দিন জাপানি সৈন্যদের কঠোর নজরদারির মধ্যেও ইয়ান জ্যাকের জন্য ওষুধ নিয়ে আসে। সে জ্যাকের ক্ষতস্থানে ওষুধ প্রয়োগ করে এবং কাপড় দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। এদিকে জাপানিজ সেনারা গুহায় ইয়ানের তৈরি রেশমের ব্যাগ খুঁজে পায়, যা সে ভুলে কাল ফেলে এসেছিল।
তারা সেই ব্যাগের উৎস জানতে গ্রামে জিজ্ঞাসাবাদ শুরু করে। স্কুলে গিয়ে তারা বাচ্চাদের প্রশ্ন করে। ইয়ানের মেয়ে নুনা ব্যাগটি চিনতে পারে, কিন্তু সে মায়ের বিপদ বুঝে এবং তা অস্বীকার করে। তবে নুনার আচরণ সেনাপ্রধানের সন্দেহজনক মনে হয়। সন্দেহের বশে সেনাপ্রধান ইয়েনের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। জিজ্ঞাসাবাদ করলে ইয়েন স্বাভাবিক থাকার চেষ্টা করে এবং ব্যাগের কথা সম্পূর্ণ অস্বীকার করে। তল্লাশির সময় সেনাপ্রধান ইয়েনের মৃত স্বামীর ছবি তুলে তুচ্ছভাবে বলে, তোমার স্বামী বোধহয় আমার গুলিতেই মারা গিয়েছিল। ইয়েন নিজের ক্রোধ চেপে রেখে দৃঢ় থাকে। তার মনোবল এতটুকু টলে না। সে বুঝতে পারে তার এখনো শান্ত থাকতে হবে। এক ভুল পদক্ষেপের কারণে জ্যাকের জীবন বিপন্ন হতে পারে। পরদিন ভোরে ইয়েন নুনাকে স্কুলে পৌঁছে দিতে বের হয়। পথে স্কুলের শিক্ষক তাকে থামিয়ে সেই রেশমের ব্যাগ সম্পর্কে প্রশ্ন করেন। ইয়েন শান্তভাবে জানায় সে এ বিষয়ে কিছুই জানে না। শিক্ষক বলে, আমি জানি তুমি রেশমের কাপড়ের কাজ করো, সেহেতু ব্যাগটি তোমার বানানো। ইয়েন না বোধক উত্তর দিয়ে সেখান থেকে চলে যায়। এতে শিক্ষক কিছুটা সন্দেহ করে। এরপর ইয়েন তার শ্বশুর শাশুড়ির জন্য খাবার নিয়ে যায়। তারা ইয়েনের দেয়া অর্থেই বেঁচেছিলেন। তাদের প্রতি ইয়েনের দায়িত্ববোধ আজও অটুট। বাড়ি ফিরে ইয়েন দেখে জ্যাক হাঁটার চেষ্টা করছে, কিন্তু গুরুতর আঘাতের কারণে তার চলতে কষ্ট হচ্ছে। তাই ইয়েন একটি বাঁশ কেটে তার উপর ভর দিয়ে হাঁটার মতো একটি হাতল তৈরি করে দেয়, যাতে সে দাঁড়াতে পারে। এদিকে নুনা জ্যাকের প্রতি আগ্রহ হয়ে ওঠে এবং তার সঙ্গে সময় কাটাতে শুরু করে। একে অপরের ভাষা না বুঝলেও ক্রমেই তারা অনুভব করতে শুরু করে একে অপরের উপস্থিতির অনুভূতি। ইয়েন দূর থেকে তাদের আন্তরিকতা দেখে এবং মনে মনে জ্যাকের প্রতি ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। ইয়েন, যিনি স্বামী মারা যাওয়ার পর থেকে কখনো রঙিন পোশাক পরেনি, আজ নিজেকে নতুন করে সাজায়। রঙিন পোশাকে নিজেকে সুন্দর করে তোলার পাশাপাশি সে ভালো খাবার রান্না করে। এই ছোট পরিবর্তন যেন তার মনে নতুন আশা জাগিয়ে তোলে। রাতে ইয়েন যখন জ্যাকের পায়ের ক্ষতস্থানের কাপড় পরিবর্তন করতে যায়, তখন তাদের হাত একে অপরের স্পর্শ করে। এই মুহূর্তে তাদের ভিতরে জমে থাকা অনুভূতি যেন পূর্ণতা পায়। তারা দুজনেই বুঝতে পারে যুদ্ধ আর শোকের মাঝেও জীবনের প্রতি তাদের ভালোবাসা এখনো বেঁচে আছে। পরদিন জাপানি সেনা হঠাৎ ইয়েনের বাড়িতে প্রবেশ করে এবং তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। বাংকারে লুকিয়ে থাকা জ্যাক এই ঘটনা দেখে আর সহ্য করতে পারে না। সে তার বন্দুক দিয়ে সেই সৈন্যকে গুলি করে হত্যা করে। ঘটনার আকস্মিকতায় ইয়েন এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়, কিন্তু নিজেকে দ্রুত সামলে নেয়। তারা মরদেহটি গোপনে বাংকারে লুকিয়ে ফেলে, কিন্তু তারা দুজনেই বুঝতে পারে এই ঘটনা তাদের বিপদ আরো বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে নুনা আমেরিকার সেনাদের মতো করে সিটি বাজাচ্ছিল। তার শিক্ষক সেটি শুনে সবকিছু বুঝতে পারে। জ্যাক সম্ভবত তাদের কাছেই লুকিয়ে আছে। সন্দেহ থেকে শিক্ষক সরাসরি ইয়েনের বাড়িতে চলে আসে এবং নিজের সামনেই তাদের দেখতে পায়। প্রথমে ইয়েন ও জ্যাক ভেবেছিল শিক্ষক তাদের ফাঁসাতে এসেছে, কিন্তু শিক্ষক জানায় তিনি জ্যাককে চুনকিং শহরে পৌঁছে দেওয়ার জন্য সহায়তা করতে চান। এরপর শিক্ষককে তারা বাংকারের লুকিয়ে রাখা মরা সৈন্যটির দেহ দেখায়। শিক্ষক দেহটি দেখে সিরিয়াসভাবে বলে, তোমরা কেউই এখানে সুরক্ষিত নও। জাপানি সৈন্যরা যখন এই সৈন্যর নিখোঁজ হওয়ার কথা জানতে পারবে, তখন তোমাদের বিপদ আরো বেড়ে যাবে। শিক্ষক জানায় পরদিন ভোরে স্থানীয় গেরিলারা একটি নৌকা নিয়ে আসবে। সে নৌকায় উঠে ইয়েন, নুনা এবং জ্যাক সবাই মিলে পালাবে। তবে এই পালানোর ঝুঁকি অনেক। জাপানি সৈন্যরা তাদের সেনাপ্রধানকে খুঁজে না পেয়ে গ্রামের প্রতিটি বাড়িতে তল্লাশি চালাতে থাকে। গভীর রাত পর্যন্ত তল্লাশি চলার পর তারা ইয়েনের বাড়ি পৌঁছায়। বাংকারে লুকানো মরা সৈন্যর দেহটি খুঁজে পেলে তারা বুঝতে পারে ইয়ন ও তার সঙ্গীরা পালিয়ে গেছে। এদিকে ভোরের আলো ফোটার আগে ইয়েন, জ্যাক, নুনা এবং তাদের সহায়তাকারী গেরিলারা পালানোর প্রস্তুতি নেয়। তারপর তারা জঙ্গলের দিকে রওনা হয়, গেরিলাদের সাহায্যে চুনকিং শহরের পথে। জঙ্গলের গভীরে পৌঁছানোর আগে জাপানি সৈন্যরা তাদের পিছু নেয়। হঠাৎ তারা গেরিলাদের উপর হামলা চালায়, কিন্তু গেরিলারাও পাল্টা আঘাত করে। এই যুদ্ধের মধ্যেই জ্যাকের পায়ের আঘাত তাকে আরো দুর্বল করে তোলে। এক গেরিলা সদস্য তাকে ধরে এগিয়ে নিয়ে যায়, তবে পরিস্থিতির চাপে ইয়েন পিছনে পড়ে যায়। ঠিক সেই সময় জাপানি সৈন্যদের একটি গুলি এসে ইয়েনকে আঘাত করে। সেই মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে। ইয়েনের পড়ে যাওয়া দেখে জ্যাক ও নুনা চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। জ্যাক ছুটে যাওয়ার চেষ্টা করলেও গেরিলারা তাকে ধরে ফেলে। তারা জানতো থামলে বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই। ইয়েনের নিথর দেহ জঙ্গলের মাটিতে পড়ে থাকে।
চুনকিং পৌঁছে জ্যাক একটি বড় সিদ্ধান্ত নিতে চায়। নুনা তখনও তার মাকে হারানোর শোকে ডুবেছিল। জ্যাক তার সান্ত্বনা হয়ে দাঁড়ায় এবং সিদ্ধান্ত নেয় নুনাকে দত্তক নেবে। তার মনে হয় ইয়েনের স্মৃতিকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় নুনার যত্ন নেয়া। তবে জ্যাকের অফিসার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তিনি বলেন, আমাদের দেশ এখনো যুদ্ধে রয়েছে, তুমি একজন সৈনিক, তোমার দায়িত্ব তোমার দেশকে রক্ষা করা। অফিসার আরও জানান, নুনার জন্য লস অ্যাঞ্জেলেসে একটি চীনা পরিবারের সঙ্গে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা নুনার দেখাশোনার প্রতিশ্রুতি দিয়েছে। অফিসারের আশ্বাসে সে কিছুটা স্বস্তি পায়। নুনাকে বিদায় জানিয়ে সে যুদ্ধক্ষেত্রে ফিরে যায়, কারণ সে জানত ইয়েনের আত্মত্যাগের মূল্য সে শুধু তার দায়িত্ব পালন করেই দিতে পারে। প্রায় 50 বছর পেরিয়ে গেছে, জ্যাক এখন বৃদ্ধ। যুদ্ধ শেষ হয়েছে, সবকিছু বদলে গেছে, কিন্তু কিছু স্মৃতি এখনো অমলিন রয়ে গেছে। বৃদ্ধ জ্যাক একটি চিঠি লেখে, তার পুরো জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি নুনার উদ্দেশ্যে তুলে ধরেন। প্রিয় নুনা, আমার জীবনে এমন একটি দিনও যায়নি যখন আমি তোমার মায়ের কথা ভাবিনি। যুদ্ধ, কষ্ট এবং শোকের মাঝে তোমার মা আমার জীবনে এক অনন্য আলোর মতো এসেছিলেন। ছোট্ট তুমি হয়তো তখন বুঝতে পারোনি, কিন্তু আমি তোমার মাকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিলাম। এখনো চোখ বন্ধ করলে সেই মুহূর্তগুলো দেখতে পাই যখন আমরা একসাথে ছিলাম। তোমার মায়ের সাহস আর ত্যাগ আমাকে অনুপ্রাণিত করত। তোমার মা শুধু একজন মা ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের চাইনিজ বীর। তুমিও সবসময় তার মেয়ে হয়ে গর্বিত থেকো। আমি জানি তুমি তার মতোই সাহসী এবং অনন্য।